এত বড় বড় গলদা চিংড়ি আর ডাব। আবার ডাব চিংড়ি খাবি? না, মনমোহিনী চিংড়ি খাবো। ও, আরে এত বড় বড় চিংড়ি মাছ কোথায় পেলি রে? এক একটা দাঁড় দেখো, যেন মানুষ খাই নিবে। এগুলা সব পুকুরের ধারে ধারে বসে। আমাদের এইদিকে মেদিনীপুরের দিকে এই চাষ প্রচুর হয়, প্রচন্ড হয়। পুকুরেও হয় রে, পুকুরের চার ধার বসে যায়। মা একটা জায়গায় পড়ে বারান্দাটা বানিয়েছিল ঘরে, আর আমাদের সবার খুব ভালো লেগেছিল। কিন্তু মনমোহিনী চিংড়ির জন্য ডাবই লাগবে, আর সেই জন্য সব সরজামনে চলে আসছে, ডাবও নিয়ে আসছে, আর বড় বড় চিংড়ি মাছ যেই পেয়েছে ডাবটাও নিয়ে চলে আসছে। হেভি সিয়ানা, খেতে যা পারে। ও তুমি যাও, তুমি বেশি কথা বললে। তোর ধরার অভ্যস্ত নাই যে, দেখো আমার কোনো ব্যাপার না, গ্রামের মেয়ে সব পারি, আসলে একটু বয়স হয়ে গেছে। দে দে, চিংড়ি মাছগুলো একেবারে টাটকা, দাঁড়গুলো কি বড় বড়, বিশাল বড় বড়, এই বড়। এইগুলা হলো পুকুরের চিংড়ি, আর আমাদের এখানটা মাছগুলো বলে চিংড়া। এই বড় চিংড়িটাই কাটি। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি উঠোনে চলে এসেছি মাছ কাটতে, একটু অসুস্থ। চিংড়ি মাছগুলো সব ছোটো পাগুলো আমি কেটে নিয়েছি, এবারে তার খোলসটাকে ছাড়াবো। খোলসটাকে মাঝেরই খালি ছাড়াবো, লেজের দিকে রাখবো, যেরকম কাটি আপনাদের দেখাই ঠিক জাস্ট সেই রকমই চিংড়ি মাছগুলো কেটে নেব। এই রকম করে এইটা মাঝখানেটা হাত ছাড়িয়ে নিয়েছি, তার এই বড় পাগুলো কেটে নিই। এই যে এটাও খাওয়া হয়, তার শাঁসটা যে বেরায় খুব সুন্দর লাগে খেতে। মাথার চোখের সাইডটা আমি কেটে নিচ্ছি। তারপরে এই যে মাথার ভেতরে যে একটা নোংরা থাকে, সেটাকেও আমি এই তার কাঁটা যে আছে একটা চিংড়ি মাছের, সেই কাঁটা দিয়ে মাথার, এই যে দেখুন এইটা হচ্ছে তার একটা নোংরা, এই নোংরাটাকে তো বের করতেই হবে। আগেও আপনাদের দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এই যে পিঠটাকে একটু বঁটি দিয়ে আমি কেটে নেব, তার মধ্যেও একটা কালো লম্বা শিরা থাকে, সেটাকেও মনে রাখবেন, সেটাকেও বের করে দিবেন। সেটা খেলেও সেটাও খারাপ। আমাদের বাবার বাড়ির সব তো বড় বড় পুকুর, সেই দিকে পুকুরে কিয়াগড়ির ঝাড়, কই ফুলের ঝোপ, সেই তারই সব ঝোপের নিচে নিচে এই সব বড় বড় চিংড়া মাছ দাঁড় ঝুলিয়ে থাকতো। কি আনন্দ দিন, সেসব দিনগুলা কোথায় গেল ভাবি। যাই, কাটা শেষ, এবারে ভালো করে ধুয়ে রান্নার কাজে ফিরে যাই। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, রাখলাম এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে ম্যারিনেট করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো পরে করব। আগে ম্যারিনেটটা করে নিই। মশলাদানি খুললাম, হলুদ গুঁড়ো, নুন, আর একটু সামান্য টক দই দিয়ে দিলাম। এবারে ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যদি দই টক দই না থাকে বাড়িতে, হয়তো হঠাৎ নেই, তখন এক কাজ করবেন, একটু লেবু চিপড়ে দিয়ে দেবেন, দিলে ভালো থাকবে চিংড়ি মাছগুলো। এদিকে আমার ম্যারিনেট করাটাও হয়ে গেল, ঢাকাটা দিয়ে দিই। শিলে বাটনাটা বাটবো, সেদিকে মাছটাও ভেজে নেব, তারপরে বাদ বাকি রান্নাটা পরে হবে। আগে হাতটা ধুয়ে আসি। থাক, শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখানটা শিলটা রাখলাম। এদিকে গ্যাসটাও বসিয়ে দিয়েছি, কড়াটাও বসাবো। কড়া একসাথে, কড়াই আর নোড়া দুটো নিয়ে চলে এসেছি। কড়াটা গ্যাসে এখন বসালাম, নোড়াটা শিলে এখন রাখলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি শিলে সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। সাদা সরষে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিলে বাটাটা মিহি হবে। বেটে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেলটা দিয়ে দিই। সর্ষের তেল, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে 1 মিনিটের মতো উলুট পালুট করে নেব, ততক্ষণে বাকি মশলাটা করে নিই। এতে কিন্তু খুব কম মশলা লাগে, কিন্তু ডাব চিংড়ির থেকে খেতে ব্যাপক লাগে খেতে। বাটা শেষ, এদিকে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। বাস, ডাব চিংড়িতে যেমন ডাবটা লাগে, বাবু ডাব চিংড়ি যখন নিয়ে আসছে, আমার তো চক্ষুশীল হয়ে গেছে। আমি ভেবেছি ডাব চিংড়ি খাবে, কিন্তু না, বাবু বলল মনমোহিনী চিংড়ি খাবে, তাতেও ডাব লাগে। আমি সেই ডাবটা আগে কেটে আনি, তারপরে গিয়ে আবার রান্না বসাবো। যাই, এই যে দেখুন ডাবটা এবারে কাটবো। আমি যে রেসিপিটা করব, সেই রেসিপিতে কিন্তু কচি ডাব লাগবে না, শাঁসওয়ালা ডাব লাগবে, আবার ডাবের জলও লাগবে। কচি ডাবে কি থাকে, খালি জল থাকে, আর ডাব শাঁস থাকে না। শাঁসওয়ালা টাইপের ডাবটা নিয়ে আসবেন। আমাদের এখানে মেদিনীপুর চলতি ভাষায় বলে দোমালা ডাব। আর দোমালা মানে দোমালা মানে দুটো জিনিস, নারকেলের শাঁস, ডাবের জল, দুটো পাওয়া যায়। ডাবটা ছাড়ানো হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডাবের মুখটা কেটে নেব। এইটা বলে ডাবের মুখ। আগে আমার মারা
সব খেতে দিতেন না। এই যে ডাবের মুখটা বলবে মূর্খ হবে। জলটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডাবের জলটা বলে বের করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। এটা যেহেতু রান্নার কাজে লাগবে তো অনেকক্ষণ থাকবে, চাপাটা দিয়ে দিই। কি বলে বাতাস উড়ে যায়। খুলি। ডাবের হচ্ছে এটা হলো শাঁস। জলটা আমি গড়িয়ে নিয়েছি, আর এই শাঁসটাকে খুলে নেব। এবারে কাটারি দিয়ে ডাবের শাঁসগুলো বের করে নিচ্ছি। এই যে হচ্ছে ডাবের শাঁস, এই যে দেখুন এখানে রাখলাম। এইরকম ভাত খাওয়ার পরে ঘুম থাকতে উঠে সব নারকেল সব বিছিয়ে আনতো খাওয়ার জন্য। কেউ কেটে দিবে না, তখন তো আমরা বাচ্চারা পারবো না কাটতে। বড়দের সব ডেকে আনবো, ঠাকমাদের ডেকে আনবো, আগে কেটে দিবে চলো, দিলে তারা কেটে দিত, আমরা বসে খেতাম। ডাবের জলও খেতাম, শাঁসটা খেতাম। এটাকে আমরা বলতাম নালি। ডাবর নালি খাবো নি, সেদিকে আরও রান্না করতে হবে, অনেক কাজ আছে। ডাবের জল, ডাবের নালি নিয়ে চলে এসেছি। এটা থাক, কিন্তু ডাবের নালিটা আবার বাটতে হবে। শিল তো পড়েই আছে, ডাবের নালিটা বেটে নিই, তারপরে গিয়ে রান্না বসাবো। ডাবের নালিটা শিলে দিয়ে দিলাম, বেটে নিই। বাঙালি রান্নায় প্রায় নারকেল বাটা পড়ে, নারকেল বাটা দেয়ও, কিন্তু আমার মনে হয় নারকেল বাটার থেকে এই ডাবের শাঁস যদি বেটে দেন তরকারির টেস্ট কিন্তু ভালো লাগবে। নালি বাটা শেষ, এবারে তুলে নিচ্ছি সব। এবারে আমি কি করব, ডাবের জলটা যে আমি বের করে রেখেছিলাম একটা পাত্রে, শাঁসটাকে আমি ডাবের জলেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কিছু মশলাও দেব। প্রথমে দেব নুন, হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এবারে ভালো করে আমি এটাকে ভালো করে ঘুটিয়ে নেব। ভালোভাবে ঘোটানো হয়ে গেছে। এই মশলার জলটা, ডাবের জলটা এখানটা আমি রেখে দিলাম, এখানটা এক জায়গায় থাক। এদিকে যে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াই আমি রান্নাটা বসিয়ে দেবো। আঁচটা ধরে নিই, আঁচটা জ্বালিয়ে দিই। সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে টক দইটা দিয়ে দেব, সাথে দেব শুকনো লঙ্কার বাটা, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। এবারে সবগুলোকে কম আঁচে একটু নাড়াচাড়া করে নেব, কারণ দই পড়েছে তো সেই জন্য কম আঁচটা দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, দিলে দইটা মিশে যাবে, টক দইটা। ধীরে ধীরে ভাজবেন, আর দেখবেন যখন মশলাটা ভাজা হয়ে আসছে, কী করে বুঝবেন? যখন তেলটা ছেড়ে আসবে তখন জানবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে, কারণ এতে তো বেশি মশলা আর পড়েনি, টক দই আছে, সবসময় নাড়তেও হবে আর হালকা আঁচও দিতে হবে। হয়ে এসছে আমার, দেখুন মশলা থেকে কীরকম তেলটা ছেড়ে এসছে। এবারে আমার মশলাটা ভাজাও হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটাকে 2 থেকে 3 মিনিট হালকা হাতে কষিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। একে বড় বড় চিংড়ি মাছ, এই জন্য বেশি কষাতে আর চিংড়ি মাছ লাগে না, মোটামুটি কষা হয়ে গেছে। এবারে যে আমি মশলাতে মানে ডাবের জল, ডাবের শাঁস, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এবারে মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এতে আর কোনো জল দেব না, এই ডাবের জলে, ডাবের শাঁসে এই যে যতটুকু জল মশলাটা দিয়েছি তাতেই সেদ্ধ হবে চিংড়ি মাছ। এবারে আমি 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিচ্ছি। ডাব চিংড়িতে রান্না করলে অনেক পরিশ্রম হয়, অনেক তার মানে সব কিছু জোগাড় যন্ত্র মশলাপাতি দিতে হবে, অনেক পরিশ্রম আছে। কিন্তু এই রেসিপিটাই তো দেখলেন কোনো ঝামেলা নাই, কোনো বেশি মশলাও দিইনি। ডাব চিংড়ি কি খান, এটা খেলে সত্যি মন একবারে মোহিনী করে দেয়, সেই জন্য মনমোহিনী চিংড়ি। এটা এখন হোক, ততক্ষণ এই যে যেটা বলি একটু মানে অগোছলা হয়ে পড়ে আছে সেগুলো গুছিয়ে ভাতটা বাড়তে যাব। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, ভাতটা এখানে রাখি। এদিকে আমার সমস্ত গোছানোও হয়ে গেছে, এদিকে 10 মিনিটও হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলি, রংটা দেখবেন। আসুন ঢাকাটা খুললাম, এই যে দেখুন ফুটছে, আর ফুটার মধ্যেও কালারটা কীরকম উপরে ভেসে উঠছে। দারুণ কালার হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাও আর একটু ঢাকাটা দিয়ে দিই। এদিকে বাবুকে ডাকি, বাবু রে রান্না হয়ে গেছে, খাবি চলাই, ভাতও বেড়ে নিয়ে চলে এসছি। নে ভাত বেড়ে নিয়ে চলে এসছি অনেকক্ষণ থেকে। মনমোহিনী চিংড়ি সব কমপ্লিট করে ডাকছি, এখনো এই এলি। এই যে দেখ কালারটা দেখ, ঢাকাটা খুলি, খেয়ে দেখ কেমন হয়েছে। দাও বেড়ে দাও, বাড়ো 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 বাড়ো, এইটা দাও। এইটাই নিবি? হ্যাঁ। খেয়ে নে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ও
এই মাথাটাই তো আসল গো। হ্যাঁ ভাতের সাথে গ্রেভিটা মাখি নাকি? হ্যাঁ গ্রেভিটা যা হয়েছে না লোভনীয়। একটু চিংড়ি মাছটা নিলাম, গ্রেভির সাথে মাখলাম, তে চিংড়ি মাছের গলাশটা তুললে কি কিরকম লাগছে? মনটা ভরে গেল। দারুণ। মোহিনী চিংড়ি, তার মনও ভরে গেল। কেউ করেছে, হ্যাঁ কিন্তু আজকে যেন আরো বেশি ভালো লাগছে। ভালো লাগছে, খুব খা সুন্দর। খা খা। আর আমার চিংড়ি মাছও খুব ফেভারিট, চিংড়ি মাছ ডিম। মার আর বাবার। সত্যি বলছি রে, দারুণ হয়েছে, দারুণ যাকে খুব বলে। ভালো। এর একটা সম্পূর্ণ স্বাদটা আলাদা। হ্যাঁ, আবার তো দেখলেন কোনো মশলাই পড়েছে। চিংড়ি মাছের মধ্যে প্রিয় হচ্ছে আমাদের এই চিংড়ি মাছের মাথা। মাথা আরো তার মধ্যে যদি থাকে মাথায় ঘিলু। ঘিলু, এই যে ঘিলুটা, হ্যাঁ এই 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 ঘিলুটাই আসলে। আসলে এই যে এটাকে নিয়ে পুরো ভাতের এই সাথে এইটাই ঘিলু পুরোটা। মাখবো, হ্যাঁ মেখে। হ্যাঁ ঘিলুর যা গন্ধ। এবার কি করব, মাথাটা নিয়ে অসাধারণ। মা গো কি রান্না করেছো গো মা। হ্যাঁ খা খা। খুব কম ঝামেলায়, কম মশলায়, সেই। অনবদ্য বললেও কম হবে। খুব ভালো, অসাধারণ একটা রান্না। অবশ্যই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতেই হবে আপনাদেরকে। এটা না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না, সত্যি কথা। মাস্ট ট্রাই মনমোহিনী চিংড়ি। মানে সত্যি এটা আপনাদের সবার মন মোহন করে দেবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার বাকি চিংড়ি মাছটা দিয়ে সবাই মিলে খেতে বসবো পরিবারে। তাই ভিডিওটা বড় করছি না, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন, আর এই মনমোহিনী চিংড়ি অবশ্যই বাড়িতে রান্না করবেন, আর তৃপ্তি ভরে মন মোহন করে খেয়ে সবাই মিলে বলে উঠবেন দারুণ।